মনসামঙ্গল কাব্যের কাহিনী তো আমরা সবাই জানি। হ্যাঁ, কটা কেস আছে স্নেক বাইট? আমি তো একটাই বলা যেতে পারে, কিন্তু এটা নিয়ে একটা সন্দেহ আছে। বিহারে 17 আগস্ট গেজেটেড হলিডে মনসা পুজো হয়। পশ্চিম আসামে রাভাদের একটা নিজস্ব মনসামঙ্গল কাব্য আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি সাপেরই দেবতা হয়, তাহলে গোটা কাব্যের মধ্যে সর্পদংশন কটা আছে? আচ্ছা 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 ধরো মনসামঙ্গল কাব্যের কাহিনী তো আমরা সবাই জানি। হ্যাঁ, কটা কেস আছে স্নেক বাইট? আমি তো একটাই বলা যেতে পারে, কিন্তু এটা নিয়ে একটা সন্দেহ আছে। যে লক্ষিন্দরের ওইটা তো মনসা 4 জন নাগকে পাঠালেন, 3 জন নাগকে, তারা ব্যর্থ হলো, পারলো না কিছু করতে। তখন মনসা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার বান্ধবী নেতাকে বললেন যে এখন কি করি, কারণ এই 4 প্রহরের মধ্যে যদি আমি এটা লক্ষিন্দরকে বিষ দিতে না পারি, তাহলে 4 সদাগরের কাছে আমি হেরে যাব। তখন নেতা বলল যে এবার তুমি নাগিনী পাঠাও। তারপর দেখবে মনসামঙ্গল কাব্যে আছে যে নাগিনী যখন গেছে 4 সদাগর মানে লক্ষিন্দরকে বিষ দিতে, তখন একটা আছে যে কান্দে কান্দে কালী নাগে লখায়ের রূপ চাইয়া, অর্থাৎ এত সুন্দর যুবা পুরুষকে দেখে সেই নাগিনী কাঁদছে। সে বলছে যে কি দোষে আমি এরকম একটা সুন্দর পুরুষের দংশন করবো? এটা কি সাপের কনসেপ্ট? সাপ কি কখনো কি হে সুন্দর কে মানুষ অসুন্দর এইটা কি ভাববে? আচ্ছা, তারপর যখন বিষ দিয়ে চলে যাচ্ছে, তখন বেহুলা তাকে আটকানোর পর সে বলছে আমি তোমাদের বিয়ে দেখতে এসেছি। সাপ কি মানুষের বিয়ে দেখতে আসে? তাহলে সর্পদংশনটা কোথায়? বুঝলে? এবং তোমার ইয়েতে যে রাভাদের যেটা মনসামঙ্গল কাব্য, এটার নাম হচ্ছে মায়াবন্তী বিশ্বহরি। আচ্ছা আচ্ছা, একই গল্প, কিন্তু দেখো প্রত্যেক সোসাইটির যে একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতার ব্যাপারটা কিন্তু তাদেরই এর মধ্যে আছে। আমরা আমাদের কাব্যে আমরা দেখি, অর্থাৎ বাংলা বা অসমীয়া, যে মনসার সঙ্গে বিয়ে হয়েছিল জরৎকারু তারপর মনসাকে ছেড়ে চলে যান। রাভাদের কাব্যে আছে যে জরৎকারু যখন ছেড়ে চলে যাচ্ছেন, তখন মনসা বলছেন যে ওই আমাকে বিনা দোষে তুই অভিশাপ দিলি, আমি তোকে পাল্টা অভিশাপ দিচ্ছি, তুইও পাহাড়ে গিয়ে অজগর হয়ে পড়ে থাক। এই ঘটনাটা কি প্রমাণ করছে? ওদের স্ট্যাটাস অফ ওমেন, তাদের সমাজে নারীদের উচ্চ অবস্থান। তাহলে সব মিলিয়ে আমরা যদি মনসামঙ্গল কাব্যটা খুব মাইনুটলি পড়ি, তাহলে কোন জায়গাতে আমরা সাপ পাচ্ছি? তো মানুষের কথা। এবং প্রাচীন ভারতে একটা জনগোষ্ঠী ছিল নাগ জনগোষ্ঠী। তারপরে আসো মনসার পুজো বিধি। তুমি মনসার পুজো বিধিটা যদি বলো, প্রত্যেক দেবতার ধ্যান মন্ত্র আছে। 8 জন নাগের, অর্থাৎ মনসা অষ্টনাগ বিভূষিতা। এখানেও একটা প্রশ্ন দাঁড়ায়, 8 কেন? এটা 9 বা 7 9 কেন? আচ্ছা, এই অষ্টনাগের ধ্যান মন্ত্র যেটা আছে পুজো বিধিতে, বলা হচ্ছে যে দ্বিভুজং পীত বাসসং, অর্থাৎ তুমি 2 হাত ধরি, তোমার শরীরে পীত বাস অর্থাৎ হলুদ কাপড় পরিহিত। তো এটা কি সাপের কথা? ওই সংস্কৃত না জেনে আমরা এই সর্বনাশগুলো করে দিচ্ছি, যার ফলে ভারতীয় ঐতিহ্যটাই বিলম্বিত হয়ে যাচ্ছে। অতএব ওইভাবে আমার কথা হচ্ছে যে তুমি ইন্ডিয়ান ট্রেডিশন অনুযায়ী বিষয়টাকে বিশ্লেষণ করো। আমরা যেমন সাহিত্য টাহিত্যের ব্যাপারে পড়তে গেলে অ্যারিস্টটলের পয়েটিক্সটাকে নিয়ে আসি, কিন্তু আমরা কেউ ভারতের নাট্যশাস্ত্রের মুখাচ্ছরণও করি না। ওই যে আমাদের প্রবণতা, মানে এইটা একটা গোলামির মানসিকতা, চিন্তায় ভাবনায় আমরা সবসময় গোলামি একটা
হ্যাঁ এবং আমি তো বলি যে পৃথিবীতে ভারতবর্ষই একমাত্র দেশ যে দেশে ঐতিহ্যের ভাষাটা একটা পলিটিক্যাল ইস্যু। হুম, তুমি সংস্কৃতের ফেভারে কোনো কথা বলো, তোমাকে বলবে যে এটা বিজেপি। হ্যাঁ আমাকে কেউ যখন আমি যখন প্রথম দিকে এরকম কাজ শুরু করলাম, হ্যাঁ অনেকে বলতো, আমি বলতাম যে yes। হ্যাঁ আমার দেশের ঐতিহ্যের কথা বলা যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের হ্যাঁ সদস্য মদতপুষ্ট হিসেবে মনে হয়। প্রমাণ করে, তাহলে আমি চাই। আমি এই পথ থেকে সরব না। হ্যাঁ, জীবনে কিছু করতে পারি বা না পারি সেটা জানি না, কিন্তু আমি আমার কথাগুলো বলি।